আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইতিহাসে অনেক রাজা বাদশাহ দেখতে পাবেন। অনেকে পৃথিবী জয় করতে চেয়েছে, আবার অনেকে বড় বড় দালান, দুর্গ, প্রাসাদ বানিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার দুনিয়া থেকে আজ কেউই বেঁচে নেই, কেউই স্থায়ী হয়নি। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় জালেম শাসকের কাহিনী, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, যিনি হাজার হাজার মানুষকে দাস বানিয়েছিল, এবং তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওপরে কী অত্যাচার হয়েছে সেই কথা জানব। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর ফেরাউনের ঘটনাতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাদের ওপর মহাশাস্তি প্রেরণ করেছিলাম। বন্ধুরা, আল্লাহ নিজেই ফেরাউনের কাহিনী বলেছেন যেন আমরা শিক্ষা নিতে পারি। মিশরের ফেরাউন ছিল এমন এক শাসক যে পৃথিবীতে অদ্বিতীয় ক্ষমতা রাখত। বিশাল সেনাবাহিনী, ধনসম্পদ, দালান কোঠা, চাষাবাদ সব কিছু তার ক্ষমতায় ছিল। সে শুধু মিশরের বাদশাই ছিল না, নিজেকে মানুষের কাছে রব দাবি করত। কোরআনে আল্লাহ তাআলা এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ফাকালা আনা রব্বুকুমুল আলা। সে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। প্রিয় ভাই ও বোনেরা, ভেবে দেখুন তো, একজন মানুষ কিভাবে এত বড় সাহস করে বলতে পারে যে সেই সবার রব, অথচ তার পরিণাম কি হয়েছে আমরা সবাই জানি। আজ তার দেহ শিক্ষার নিদর্শন হয়ে পড়ে আছে। ফেরাউন ছিল এমন এক জালেম যে শুধু নিজের জন্য নয়, বরং পুরো জাতিকে ভুল পথে নিয়ে গিয়েছিল। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সে তার জাতিকে প্রতারিত করল, ফলে তারা তার আনুগত্য করল। নিশ্চয় তারা ছিল ফাসিক জাতি। এখান থেকে আমরা জানতে পারি, শুধু একজনই জালেম নয়, যারা তাকে অনুসরণ করে তারাও অপরাধী হয়ে যায়। ফেরাউন বানি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে রেখেছিল। তাদের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা ছিল ছেলেদের হত্যা করা আর মেয়েদেরকে জীবিত রাখা। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তারা তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। এতে তোমাদের রবের পক্ষ থেকে কঠিন পরীক্ষা ছিল। বন্ধুরা, ভাবুন তো, মা বাবার চোখের সামনে তাদের সন্তানকে কেটে ফেলা হতো। এই অত্যাচারের পেছনে ফেরাউনের ভয় ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, তাই সে আগেই শিশুদের হত্যা করত। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা কে রুখতে পারবে? ফেরাউনের এই হত্যা নীতির মধ্যেই জন্ম নিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার মাকে হুকুম দিলেন শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তাকে নদীতে নিক্ষেপ করো, ভয় করো না এবং দুঃখ করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। বন্ধুরা, আল্লাহর কুদরত দেখুন। যাকে হত্যার জন্য ফেরাউন এত চেষ্টা করল, তাকে আল্লাহ ফেরাউনের প্রাসাদে বড় করলেন। বড় হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নবুয়াত লাভ করলেন। তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করলেন, ফেরাউনকে সত্যের দিকে ডাকলেন। কিন্তু ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তো তোমার জন্য আমি ছাড়া অন্য কোনো ইলাহ জানি না। প্রিয় বন্ধুরা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে শরিক করা, নিজেকে খোদা দাবি করা। একদিন ফেরাউন একটি বিশাল মেলার আয়োজন করলেন। যারা জাদু করতে পারে তারা এলো, লাঠি এবং দড়ি ফেলে সেগুলোকে সাপে পরিণত করলো। সেটা দেখে মানুষ ভয়ে পালাতে লাগলো। কিন্তু আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ফেললেন, সেটা বিশাল সাপে পরিণত হলো আর সব সাপকে গিলে ফেললো। এই দৃশ্য দেখে যারা জাদু করতে পারে তারা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল এবং তারা বলল, আমরা বিশ্বজগতের রবের প্রতি ঈমান এনেছি, যিনি মুসা ও হারুনের রব। বন্ধুরা, দেখতে পেলেন তো, যারা জীবনে জাদুর পেছনে ছিল তারাই সত্যকে দেখে ঈমান নিয়ে এলো, কিন্তু ফেরাউন তাদের ওপর কঠিন শাস্তি দিলেন। প্রিয় বন্ধুরা, এবার আসি ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। তিনি ছিলেন বাদশাহ রায়ান বিন ওয়ালিদের বংশধর। ধনসম্পদ, সৌন্দর্য, প্রাসাদ সব কিছু ছিল তার কাছে। কিন্তু যখন তিনি আল্লাহর নিদর্শন দেখলেন, জাদুকরদের ঈমান আনতে দেখলেন,
তখন তার অন্তরে ঈমানের আলো জেগে উঠল। তিনি ঘোষণা করলেন, আমি সেই আল্লাহর ওপর ঈমান এনেছি যিনি আমার, তোমার এবং সমস্ত জগতের রব। ফেরাউন তাকে বারবার বুঝালো, কিন্তু তিনি রাজি হলেন না। তখন ফেরাউন নির্মম শাস্তি দিল, হাত পায়ে পেরেক ঢুকিয়ে দিল, রোদে শুইয়ে রাখত, বুকের ওপর ভারী পাথর রাখা হতো। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শক্তভাবে ধৈর্য ধরলেন। তিনি দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও। আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে মুক্ত করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা, ভাবুন তো, চারপাশে এত যন্ত্রণা, এত নির্যাতন, তবুও একজন নারী শুধু আল্লাহর জন্য তার ঈমান ছাড়লেন না। অবশেষে ফেরাউন বড় একটি পাথর তার ওপর নিক্ষেপ করে তাকে হত্যা করে দিল, আর তিনি শাহাদাতের মর্যাদা লাভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিশ্বের সমস্ত নারীদের মধ্য থেকে 4 জন নারী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। একজন হচ্ছেন মারিয়াম, দ্বিতীয়জন হচ্ছে আসিয়া, তৃতীয়জন হচ্ছে খাদিজা এবং 4 নম্বর হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা পাবেন। অবশেষে ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে তার ভয়ানক মৃত্যু দিলেন। তখন মৃত্যুর সময় সে বলল, আমি ঈমান আনলাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, অথচ এর আগে তুমি অমান্য করেছিলে এবং ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। তার লাশ এখনও সংরক্ষিত আছে, যেন পৃথিবীর মানুষ শিক্ষা নেয়। প্রিয় বন্ধুরা, এই কাহিনী আমাদের জন্য শিক্ষার ভাণ্ডার। আল্লাহ ছাড়া কারো শক্তি স্থায়ী নয়। দুনিয়ার রাজত্ব শেষ হয়ে যাবে, কিন্তু ঈমান চিরস্থায়ী। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর প্রেমে একজন মহিলা রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়ে জান্নাত বেছে নিয়েছেন। ফেরাউন প্রমাণ করেছে, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান দান করুন। আমাদের অন্তরে সত্যকে গ্রহণ করার শক্তি দিন। আমাদের জীবন হোক আল্লাহর জন্য, মৃত্যু হোক আল্লাহ তাআলার জন্য। আমিন।